নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি। যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দ বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অভিশাপ মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখন হাইডিং করে রাখছে। আমরা আজকে দেখেছি 500-র অধিক আমরা যে জেলে ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সেই আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকুরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। 2024 সালের জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যেই শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। প্রথমত এটা প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস, কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না। এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশা আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান। অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের পরে, ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার, বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্যে আমাদের গার্মেন্টস যে আপনার সেক্টর আছে এটাকে সচল রাখতে হবে এবং সেখানে সবাইকে কোঅপারেট করতে হবে।